তোমার কাজ শেষ হয় না এখনো? আমি বাহিরে যাব, তুমি আমার কথাই শুনতেছো না, তুমি কাজ নিয়ে পড়ে আছো। আরে তুমি চিল্লাচ্ছ কেন? বলছি তো যাবো, কাজটা আর একটু বাকি আছে, এটা শেষ করি। আর সব থেকে বড় কথা, তুমি এখন বাইরে যেতে যাচ্ছ মানে? বাবা কালকে রাত্রেবেলা বাসায় আসছে, ওনার সঙ্গে আমার এখনো দেখা হয় নাই, কথা হয় নাই। বাবাকে রেখে আমার বাইরে যাওয়াটা কি ঠিক হবে? কি বললা? চিল্লাবো না? তোমার বাবা আসছে তাতে আমার কি? আর দেখো, তোমার বাবাকে দেখলে কিন্তু এমনি আমার মাথা গরম হয়ে যায়। তোমার বাবা বাবা করবো না এত। আমি যেতে বলছি যেতেই হবে। আমি এত কথা শুনতে চাই না। আমি রেডি হয়ে আসতেছি, তাড়াতাড়ি কাজ শেষ করো। যদি আমি আজকে যেতে না পারি না, অনেক বড় সমস্যা হয়ে যাব, বলে দিলাম। এই, এখনো বসে আছো? উঠো। আরে হয়েছে তো, দাঁড়াও, চিল্লাচ্ছ কেন? আর সময় নাই, তাড়াতাড়ি যেতে হবে, উঠো। চলো। এই, একটা কাজ করি, বাবাকে জিজ্ঞেস করে দেখি যে বাবার কিছু লাগবে কিনা। তুমি একটু দাঁড়াও। এই দাঁড়াও, বাবাকে জিজ্ঞেস করি মানে? কি লাগবে তোমার বাবার? আচ্ছা তুমি একটু দাঁড়াও না, আমি আসতেছি, তুমি বসো, আমি বাবাকে একটু জিজ্ঞেস করে আসি। যত সব ফালতু চিন্তা। বাবা, হ্যাঁ বাবা। আমি একটু তোমার বৌমাকে নিয়ে মার্কেটে যাচ্ছি, তোমার কিছু লাগবে? লাগলে বলো। না বাবা, আমার কিছু লাগবে না, আমার সব আছে। ঠিক আছে, তুই বৌমাকে নিয়ে যা, কেনাকাটা করে আয়, আমি আসি। আরে সমস্যা নাই, তুমি আমাকে বলো, যদি কিছু লাগে বলো, আমি নিয়ে আসবো না একসঙ্গে। বলো তো তুমি। আমার কিছু লাগবে না, তারপরেও যদি কিছু লাগে আমি তোকে সেটা লিখে দিচ্ছি। তুই যা, সোফার রুমে বস, আমি আসতেছি বাবা, যা। আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি নিয়ে আসো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। বলছি তোমার বাবার সাথে কথা বলা। আরে দাঁড়াও না, এত ব্যস্ত হচ্ছ কেন? বাবা আসতেছে। শোন বাবা, আমার তো সবই আছে, তারপরও টুকিটাকি কিছু জিনিস লাগবে, যদি তুই ভুলে যাস সেজন্য আমি এখানে লিখে রাখছি। নে। কি বলো বাবা, আমি ভুলে যাব কেন? আচ্ছা ঠিক আছে, যেহেতু লিখে দিছো, এটা থাক। আমি আসার সময় তোমার লিস্টটা দেখে যা যা লাগবে আমি নিয়ে এসে দেবো। এই চলো। এই দাঁড়াও, এদিকে আসো। তোমার বাবা কি দিছে দেখি? কি লিস্ট দিছে আমি এটা দেখবো, বের করো আরে দেখি। এমন করতেছো কেন তুমি? আস্তে কথা বলো, বাবা শুনতে পারবে সব। তো শুনো, তাতে আমার কি? এত বড় লিস্ট ধরা দিছে, নিজের জন্য তো আনবে আনবে, ও বাড়িতে যে একটা বেকার ছেলে আছে ওটার জন্য নিবে। কেন, এখানে কি টাকার গাছ পাইছে? আরে আস্তে কথা বলো, তুমি এত কথা বলতেছো কেন? তো কথা বলবো না? দেখো লিস্ট দেখাও। না, এটা দেখা লাগবে না, কি দিছে আমি মার্কেটে যাবো, তারপরে দেখবো। চলো। মানে কি? তোমার বাবা যা বলবে তাই হবে? চলো, তোমাকে যাইতে বলছি, চলো। যত সব, বুড়োটার জন্য আমার যত জ্বালা। আসো, বসো। উফ, এটা তো ভুল হয়ে গেছে। কি ভুল হয়েছে? আরে সবই তো কিনলাম, কিন্তু বাবার তো কিছু কিনি নাই। কিনো নাই তো কি হয়েছে, অন্য এক সময় কিনে দিবা। না না, এটা কেমনে হয়? এখন যদি বাবা দেখে যে আমরা সব কিছুই কিনছি কিন্তু বাবারটা কিনে নেই, তাহলে বাবা মনে কষ্ট পাবে। চলো না, আমরা আরেকবার যাই, এগুলো এখানে থাক, আমরা আরেকবার গিয়ে বাবা যা যা চাইছে একটু কিনে নিয়ে আসি। মাথা খারাপ হয়ে গেছে তোমার? কেন? আমি একবার গেছি, এখন আবার যাবো? দেখো আমি যেতে পারবো না, আমার এমনিতে অনেক ক্লান্ত লাগতেছে। তোমার যেহেতু তোমার বাবার প্রতি এতই দরদ, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, শোনো, তুমি সব সময় এক লাইন বেশি বোঝো, মুরব্বী মানুষ, কি না কি চাইছে। আর ভালো কথা, দেখি কি লিখছে। আরে বাবা, দেখছো কত বড় লিস্ট। কি হলো? ও আমি বলছিলাম না তোমাকে, দেখো 14 গোষ্ঠীর লিস্ট ধরায় দিব। 14 গোষ্ঠীর লিস্ট ধরায় দিছে, দেখি দাও এদিকে। বাবারে, আমার জন্য তোকে কিছু কিনতে হবে না, তুই যদি পারিস আমার জন্য কোনো দোকান থেকে কিছু সময় কিনে নিয়ে আসিস। জানিস বাবা, তোর সময়ের অনেক দাম, তুই আমাকে সময় দিতে পারিস না। আজ কতদিন আমি তোকে জড়িয়ে ধরি না, তোকে বুকে নিয়ে ঘুমাই না, জানিস তুই? জানিস বাবা, তোকে কতদিন ছুঁয়ে দেখি না, তোর কপালে চুমু খেতে খুব ইচ্ছে করে আমার। বাবা, আমার তো সেই সময়টুকুও তুই দিতে পারিস না। যদি পারিস এই অবাগা পিতার জন্য একটু সময় কিনে আনিস বাবা, যাতে মৃত্যুর আগে নিজের শেষ ইচ্ছাটুকু পূরণ করতে পারি।
আর হয়তো তোর সঙ্গে আমার দেখা হবে কি না আমি জানি না, তবে যদি কখনো শুনতে পাস তোর এই অভাগা বাবা তোকে ছেড়ে পরপারে চলে গেছে, আমার কবরে এসে শেষ মাটিটুকু দিয়ে যাস, কারণ তুই তো আমার রক্তের ধন। তোকে ছাড়া থাকতে আমার খুব কষ্ট হয়। আমি চলে যাচ্ছি বাবা, আমার জন্য তোকে কিচ্ছু কিনতে হবে না। যদি পারিস সময়টা কিনে একটা বার এই অবাকা পিতাকে দেখে যাস। ভালো থাকিস তোরা। কি 14 গোষ্ঠীর লিস্ট, তাই না? আমার বাবা নিজের জন্য নিবে, তার বেকার ছেলের জন্য নিবে এবং আরও কয়েকজনের জন্য নিবে। এজন্যেই এত বড় একটা লিস্ট আমার হাতে ধরাই দিছে। তুমি একটাবার ভেবে দেখো তো, কতটা কষ্ট পেলে একজন বাবা তার সন্তানের কাছে সময় ভিক্ষা চায়। আমি তো অকৃতজ্ঞ সন্তান, আমি একটা কুলাঙ্গার সন্তান, যে কিনা বাবার মূল্যটুকু দিতে পারিনি। ছোটবেলায় মাকে হারানোর পর এই বাবাই আমাকে কোলে পিঠে মানুষ করছে। নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য, নিজেকে সফল করার জন্য দিন রাত টাকার পিছনে ছুটছি আমি। আর তোমার মতো একটা বউ যার কপালে আছে, সে কখনো পিতা মাতা ভাই বোন কারো আদর স্নেহ পাবে না। কেন পাবে না জানো? তোমরা মানুষ নও, তোমরা অমানুষ। আমি তোমাকে এতবার বললাম আস্তে কথা বলো, আস্তে কথা বলো, বাবা শুনতে পারবে। এখন মন খারাপ করতেছো কেন? তোমার তো হাসার কথা, তোমার তো আনন্দ হওয়ার কথা যে তোমার পথের কাঁটা চলে গেছে। এখন তোমাকে কেউ বাধা দিবে না, কেউ তোমাকে ডিস্টার্ব করবে না। তুমি কেমন সন্তান, কেমন সন্তান তুমি? আজকে তোমার জন্য, তোমার খেয়াল খুশির জন্য আমি আমার জান্নাতকে হারালাম। বাবা আজকে আমাকে ছেড়ে চলে গেছে। এই লোকটা কতদিন পর আসছিল আমার কাছে আমার একটু আদর ভালোবাসার জন্য, কিন্তু আমি সেটা দিতে পারিনি। ওই উপরওয়ালা হয়তো আমাকে ক্ষমা করবে না, কারণ আমি সন্তান হয়ে পিতার দায়িত্ব পালন করতে পারিনি, পিতার হক আদায় করতে পারি নাই। তোমার কাছে আমার একটা অনুরোধ, তুমি আর কোনো দিন আমার সঙ্গে কোনো বিষয় নিয়ে তর্ক করতে পারবে না। আমি তোমাকে ডিভোর্স দেব না, আমি তোমাকে আমার কাছ থেকে তাড়িয়ে দেব না, কিন্তু একটা কথা মনে রেখো, একদিন আমাদেরও সন্তান হবে। আমরা আজকে বাবার সঙ্গে যা করলাম, আমাদের সন্তানও আমাদের সঙ্গে তাই করবে। তুমি কাজটা ঠিক করোনি। আমি বাবাকে খুঁজতে যাব, বাবাকে আমি যেখানে পাবো সেখান থেকে নিয়ে আসবো, তার পা ধরে তার কাছে ক্ষমা চাইবো। বাবা আমি ভুল করছি, বাবা আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক বড় ভুল করছি। তুমি মানুষ নও, তুমি একটা অমানুষ। সরো। দাঁড়াও, তুমি একা না, আমিও যাব তোমার সাথে। যেখান থেকে পারি বাবাকে খুঁজে নিয়ে আসবো। কেন যাবে তুমি? আমার বাবা তো একটা জঞ্জাল, আমার বাবা তো তোমার জীবনে একটা সমস্যা। তাহলে তুমি কেন যাবে সেখানে? তোমার তো বাবা নয়, বাবা তো আমার জন্মদাতা। কষ্ট তো আমার হবে। তুমি কেন কাঁদছো? তুমি কাঁদিও না, তুমি হাসো, তোমার পথ পরিষ্কার। তুমি যাবা না আমার সঙ্গে, তুমি যাবা না। দেখো, এমন করো না প্লিজ, আমাকে নিয়ে যাও। আমি বাবার পা ধরে ক্ষমা চাইবো, আমি আর কখনো এরকম করব না। প্লিজ প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। শোনো, পিতামাতা কখনো বোঝা হয় না। আমি এই বিশ্বাসটুকু আমার ভিতরে ছিল যে আমি আমার বাবার অবাধ্য সন্তান নই, কিন্তু তোমার কারণে আজকে আমি বাবার কাছে অযোগ্য সন্তানে পরিণত হয়েছি। আমি জানি আমি যদি বাবার সামনে যাই, উনি আমাকে ক্ষমা করে দিবে। তুমি এখন ডিসাইড করো, তুমি বাবার কাছে ক্ষমা পাবে কি না। তুমি যদি বাবার কাছে ক্ষমা পাও, তাহলে তুমি আমার সঙ্গে থাকতে পারবে, আর যদি না পাও, আমার কিচ্ছু করার নেই। চলো আসো।